যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, যার একটি সিনেমায় বদলে দিতে পারে পুরো ইন্ডাস্ট্রির হিসাব নিকাশ। প্রিয়তমা দিয়ে ইতিহাস গড়ার পর এবার কি আবার রোমান্টিক ধারায় ফিরছেন তিনি? 2023 সালের ঈদ উল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা শুধু একটি সিনেমা ছিল না, এটি ছিল ঢাকাই চলচ্চিত্রের ঘুরে দাঁড়ানোর গল্প। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। হিমেল আশরাফ পরিচালিত এই ছবিটি লগ্নির বহুগুণ অর্থ আয় করে প্রমাণ করে দেয় বাংলা সিনেমার বাজার এখন শুধু দেশেই নয়, গ্লোবাল। প্রিয়তমার পর শাকিব খানকে আমরা দেখেছি একের পর এক অ্যাকশনধর্মী ছবিতে। তুফান, বরবাদ, তাণ্ডব এবং আসন্ন বড় বাজেটের সিনেমা প্রিন্সেও থাকছে হেভি অ্যাকশন। কিন্তু দর্শকদের মনে প্রশ্ন ছিল, শাকিব কি আর রোমান্টিক চরিত্রে ফিরবেন না? এবার আসছে সেই উত্তর। বিশ্বস্ত সূত্র বলছে শাকিব খান আবার রোমান্টিক ধাঁচের একটি সিনেমায় ফিরছেন, আর সেই সিনেমার নায়িকা হতে পারেন একজন পাকিস্তানি অভিনেত্রী। শোনা যাচ্ছে ইতিমধ্যে একাধিক পাকিস্তানি নায়িকার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সবচেয়ে আলোচিত নাম হানিয়া আমির। সূত্র অনুযায়ী 2025 সালের অগাস্টেই শাকিব খানের সঙ্গে হানিয়া টিমের প্রাথমিক আলোচনা হয়েছিল। যদিও তখন কোনো লিখিত চুক্তি হয়নি, তবুও মৌখিকভাবে আগ্রহ দেখিয়েছিল হানিয়ার পক্ষ। সে সময় শাকিব হানিয়া জুটির সিনেমা প্রায় চূড়ান্তই ছিল। এদিকে জানা যাচ্ছে হানিয়া আমির শিগগিরই তার দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সময় আর শিডিউল মিললে শাকিব খানের সঙ্গে কাজ করার সম্ভাবনাও থাকছে। অর্থাৎ হানিয়া আমির হোক বা অন্য কোনো পরিচিত পাকিস্তানি নায়িকা, শাকিব খানের বিপরীতে বিদেশি নায়িকা থাকছেন এটা প্রায় নিশ্চিত। এরই মধ্যে শাকিব খান শিগগির শুরু করছেন তার নতুন সিনেমা প্রিন্সের শুটিং। এই ছবিতে কার সঙ্গে থাকছেন জ্যোতির্ময়ী কুন্ডু, তাসনিয়া ফারিন, সাবিলা নূর সহ আরো জনপ্রিয় শিল্পীরা। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেকটি সিনেমা সোলজার। সব মিলিয়ে বলা যায় শাকিব খান আবারও চমক দিতে প্রস্তুত। রোম্যান্স, অ্যাকশন আর আন্তর্জাতিক কোলাবোরেশনে ঢাকাই সিনেমার ভবিষ্যৎ যে আরো উজ্জ্বল হতে যাচ্ছে তা বলাই যায়। তুই আগুন আগুন আগুন, আমি পেট্রোল, তোর নাচে নাচে দুনিয়া গোল।